আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি তালিকা করতে বলতে সবার প্রথমে আপনি কোন দেশগুলোর নাম বলবেন? নিশ্চয়ই সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান। এটাই যদি উত্তর হয়ে থাকে তাহলে আপনার ধারণা একদমই ভুল। বিপজ্জনক দেশ বলতে আমরা আসলে কি বুঝি? শুধু হানাহানি, মারামারি আর যুদ্ধবিগ্রহ? অস্ত্রবোমার এসব অভ্যন্তরীণ সমস্যাগুলোই শুধু ২-৪ দেশের ক্ষতি হয়, কিন্তু এর বাইরেও এমন কিছু দেশ আছে যারা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবী তছনছ করে দিতে পারে। সেই ভয়ঙ্কর বিপজ্জনক দেশগুলো নিয়েই আজকের এই ভিডিও। নাম্বার 1, ব্রাজিল। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অ্যামাজনের গাছগুলো কেটে সাবার করে দিচ্ছে ব্রাজিল। প্রতিদিন অসংখ্য গাছ কাটা হয় সেখানে। ব্রাজিল যদি এভাবে গাছ কাটা বন্ধ না করে তাহলে অ্যামাজন নিঃশেষ হয়ে যেতে পারে, আর খুব বেশি দিন লাগবে না। নিশ্চয়ই জানেন, পৃথিবীর প্রায় 20% বেশি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এই অ্যামাজন। এর বিন্দু পরিমাণ অক্সিজেনও যদি ঘাটতি পড়ে, মানবজাতির বড় ধরনের দুর্যোগে পতিত হবে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে পুরো পৃথিবী। নাম্বার 2, চীন। চীনের জনসংখ্যা এখন এতটাই বেশি যে তারা চাইলে পুরো পৃথিবীটাকে অর্থনৈতিকভাবে জিম্মি করে ফেলতে পারে। এরা অত্যন্ত পরিশ্রমী এবং প্রযুক্তিগতভাবে উন্নত। পৃথিবীতে যে কোনো প্রকার কৃত্রিম সংকট বা দুর্যোগ তৈরি করা এদের জন্য মাত্র 2 মিনিটের ব্যাপার। যদিও এরা কখনোই আক্রমণাত্মক কার্যক্রম চালায় না, তবুও তাদেরকে ভরসা করা যায় না। সহজ কথায়, চীন একটি যথেষ্ট বিপজ্জনক দেশ। নাম্বার 3, রাশিয়া। কোনো দেশ যখন তাদের প্রতিবেশী দেশকে আক্রমণ করতে যায় তখন বুঝে নিতে হয় এরা অসম্ভব শক্তিশালী, কেননা নিজেদের রক্ষার জন্য প্রস্তুত তারা। এজন্য এই প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ বাঁধানোর জন্য ভয়াবহ ঝুঁকি নিচ্ছে। একবিংশ শতাব্দীতে এই কাজটা শুধুমাত্র রাশিয়াই করছে, এবং প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোও বেশ শক্তিশালী। তাই রাশিয়াকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলা যায়। নাম্বার 4, পাকিস্তান। 1964 সালের মোল্লা ওমরের নেতৃত্বে পাকিস্তানের উত্তরাঞ্চলের মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটি তালেবান নামে একটি দল গঠন করা হয়, যারা একটি সময় আফগানিস্তানের গৃহযুদ্ধ থামিয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করতে গিয়ে আফগানিস্তানের ব্যাপক জনপ্রিয়তা পায়, এবং একটা সময় এরাই আফগানের সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে। এই তালেবানরাই এখন চেষ্টা আছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্রটি নিজেদের হাতে পাওয়ার জন্য। একটি পারমাণবিক বোমা হাতে পেলেই তারা যে কোনো মুহূর্তে পৃথিবীর বড় ধরনের অঘটন ঘটিয়ে দিতে পারে, আর ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তারা এটাতে পেতে যাচ্ছে। নাম্বার 5, ইসরায়েল। এরা যদি কোনোদিন নিউক্লিয়ার টেকনোলজি হাতে পায় তাহলে নিশ্চিতভাবে পৃথিবীর সব দেশগুলোকে এরা ধ্বংস করে দেবে। দীর্ঘকাল যাবৎ ইসরায়েল এটির পেছনে ছুটছে। নাম্বার 6, আমেরিকা। পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার আমেরিকা। সেন্ট্রাল ইন্টেলিজেন্সি নামে তাদের একটি গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন যাবৎ আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশের গোপন তথ্য সংগ্রহ করে আসছিল। এর প্রতিষ্ঠাতা এখন আমেরিকার হাতেই বন্দী, অর্থাৎ বিশ্বের মোটামুটি সব দেশের গোপন নথিপত্রই আমেরিকার হাতে রয়েছে। নাম্বার 7, উত্তর কোরিয়া। চাচ্ছিলাম না এই দেশটি নিয়ে কথা বলতে, কিন্তু না বলে উপায় নেই, কারণ দেশটির সুপ্রিম লিডার কিম জন, উনি একজন অন্যরকম ব্যক্তি, যে কিনা 60টি নিউক্লিয়ার বোমা হাতি নিয়েই বসে আছেন কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধলেই পুরো পৃথিবী ধসিয়ে দেওয়ার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন।